হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভয়েসটা পরে আবার দিলাম, কেননা তখন বৃষ্টি হচ্ছিল, কিছু কথা শোনা যাচ্ছিল আর হেভি অসুবিধা হচ্ছিল। টিনের আওয়াজ, টিনের পর বৃষ্টি পড়লে যে ঝমঝম যে আওয়াজ আসে সেটাই আসছিল। যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে চাকচাক করে আলু বেশ খানিক তেলের মধ্যে দিয়ে কড়া কড়া করে লাল লাল সুন্দর করে ভেজে নিলাম। একদম মচমচে, বেশি একটা মচমচে হবে না, নরম থাকবে, বেশ ওরকমই ভেজে নিয়েছি। ওই আলু উচ্ছে ভাজাটা খেতে বেশ লাগে, তাই এরকমই ভাজছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, ও পাশে আছে চিকেন বাটিতে, দেখতেই পাচ্ছ। ওই যে পাশের ওটা আমি আগে প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বেশি করে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। সেই আলু দিয়েই হবে আজকে চিকেন রান্নাটা। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এই যে টমেটো, সঙ্গে একটা কাঁচা লঙ্কাও ছিল, ওটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা সকালবেলা ভেজেছিল খাওয়ার জন্য, এবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে, মাংসের মধ্যেই দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি মিক্সিতে এখানে সব কিছু বাটা আছে, যেমন আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, এগুলো একদম সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। ওই মশলাটাই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি কাউকে রান্না শেখাচ্ছি না। যাই হোক, ভাবতে পারো আমাদের রান্না শেখাচ্ছেন না। বন্ধুরা, রান্না শেখাচ্ছি না, রান্নাটা আমি যেভাবে করছি তোমাদের জাস্ট শেয়ার করছি। তারপরে একটু আমি ওই যে মশলা দিয়ে দিলাম, চিকেন কারি মশলা। এবার নুন হলুদ যাবতীয় যা দেওয়ার, সবাই তো জানোই রান্না করতে গেলে কি কি দিতে হয়, ওরকমই আমি সব কিছু দিয়ে দিয়েছি। আমার রান্নার আইটেমের পরিমাণ অনুযায়ী সব কিছু আমি দিচ্ছি। তারপরে এই দেখো কেটে রেখেছি আলু, অনেক আলু দিচ্ছি। আলু দিয়ে এটা চিকেনও বেশ ছোট ছোট করে কাটা, একদম চিলি চিকেন যেভাবে হয় ছোট ছোট, ওভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কি হয়েছে বলো তো, চিকেনটা আগের থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, দেখি কেমন হয় ওর জন্য। তারপরে দিয়ে দিব, পরে এটা ভালো করে কষিয়ে নেব আর কি। কষিয়ে নিয়েছি, এবার ওই যে চিকেন দিয়ে দিয়েছি। সেটা আর তোমাদের দেখাতে পারিনি, কেন বলো তো, আমার ফোনটা এত গরম হয়ে গেছিলো, ভিডিও কখন জানি অফ হয়ে গেছিলো, আমি আর বুঝতেই পারিনি যে ভিডিওটা অফ হয়ে গেছে। এবার ফোন ধরে দেখি ফোনটা প্রচুর গরম হয়ে গেছে। তারপরে এই যে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, ক্যানে গরম জল করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওই যে ভাজা জিরের গুঁড়ো গরম মশলা সব দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। আমি আর একটু ফুটিয়ে নেই, তারপরে একটু হালকা ঝোলও রাখবো না, শুকাবো ওরকমই রাখবো, কারণ একটা তরকারি তো, আর সব উচ্ছে ভাজা তরকারি, এর জন্যই এরকম করে রান্না করে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তোমরা সবাই। টাটা।